দেখো, লাইফে অনেক সময় আমরা বেশ অনেক রকমেরই রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করি, তাই না? অনেকবারই প্রেমে পড়ি, কিন্তু অনেক সময় কিছু কিছু মানুষ এমন একটা প্রেমে পড়ে যায় যেই প্রেমের ভবিষ্যৎটা তারা বুঝতে পারে না যে কি হবে। একটা অদ্ভুত সম্পর্ক। কখনোই ভাবনি যে এই মানুষটা হঠাৎ তোমার জীবনে আসবে, এবং এমন সময় আসবে যখন তুমি তৈরি নও, ইউ আর নট রেডি ফর দিস রিলেশনশিপ। তো কি হবে এই সম্পর্ক? হঠাৎ এই যে মানুষটা এসছে, সেই মানুষটা কি সারা জীবন সাথে থাকবে? কি হবে আমাদের ভবিষ্যৎ? আজকের ট্যারো কার্ড রিডিংটা আমি এরকম রিলেশনশিপের উপরে করব, যে রিলেশনশিপগুলো খুব কঠিন, অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক স্ট্রাগল আছে, অনেক লড়তে হচ্ছে। কি হবে সেটা নিয়ে আজ কথা বলবো, আর সেটার উত্তর দেবে হচ্ছে আমার ফেভারিট ট্যারো কার্ড। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সেই মানুষটাকে কল্পনা করতে হবে, তার নাম নিতে হবে, আর পজিটিভ হয়ে আজকের এই রিডিংটা দেখতে হবে। আমি একটা কার্ড বার করব, সেই কার্ডটা যেটা আসবে, সেই কার্ডের মধ্যে যেই পরিস্থিতিগুলো আছে সেটা আমি বলার চেষ্টা করব। সেই পরিস্থিতি যদি তোমাদের সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও এই রিডিংটা তোমার। ইচ্ছেকৃতভাবে সেই পরিস্থিতিটাকে নিজের পরিস্থিতির সাথে ম্যাচ করিও না। যদি ম্যাচ না করে তাহলে বুঝে নেবে রিডিংটা তোমার নয়। ঠিক আছে? তো দেখো, আমি দেখব কি পরিস্থিতি আসছে। কার্ডটা আগে বার করি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো যারা যারা এই মুহূর্তে এরকম একটা রিলেশনশিপে আছো যেটা হয়তো তুমি কাউকে বলেও বোঝাতে পারছো না, অনেক স্ট্রাগল আছে, চ্যালেঞ্জ আছে, আজকের এই রিডিংটা তাদের জন্য আমি ডেডিকেট করছি। লেটস সি কি আগে তোমাদের এই সম্পর্কতে কি হবে। ঠিক আছে? পজিটিভ থাকো, তার নাম নাও, তাকে কল্পনা করো, আর এই রিডিংটাকে দেখো। ওকে, লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে। লেটস বি পজিটিভ অ্যান্ড লেটস সি। ওকে, 7 of Swords. ওকে, তো চলো দেখা যাক এই রিডিংটা কি বলে। যারা যারা আজকের এই রিডিংটা দেখছো তাদের আমি বলতে চাই যে, আগে সিচুয়েশনটা বলছি। এই মুহূর্তে তোমার লাইফে এই মানুষটার সাথে অনেক চ্যালেঞ্জেস আছে। ঠিক আছে? অনেক চ্যালেঞ্জেস আছে। তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা কি চায়। কখনো কখনো তোমার এই মানুষটাকে খুব সৎ, খুব অনেস্ট মনে হয় যে ও তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আবার তোমার মন কোথাও না কোথাও এই মানুষটার অ্যাক্টিভিটিগুলো দেখে, কর্মগুলোকে দেখে তোমার মন তোমাকে হিন্ট দেয়, একটু একটু করে পুশ করে, এটা বোঝানোর চেষ্টা করে যে এই মানুষটা কিন্তু ঠিক না, এই মানুষটা কিন্তু ঠিক না। তোমাদের মধ্যে কিছু কিছু জন এমন আছে যাদের এই রিলেশনশিপের স্ট্রাগলটা আছে বিকজ অফ আউটার ওয়ার্ল্ড, মানে বাইরের লোকগুলো তোমাদের কষ্ট দিচ্ছে। হয়তো তোমার বাড়ির লোকেরা হয়তো মেনে নেবে না, বা আরো অনেক টাইপের চ্যালেঞ্জেস হতে পারে। আউটার ওয়ার্ল্ড, বাইরের দুনিয়া তোমাদের পরিস্থিতিটাকে হার্ড করে দিচ্ছে, কষ্টকর করে দিচ্ছে, ডিফিকাল্ট করে দিচ্ছে, যার ফলে তোমরা এক হতে পারছো না। এটা একটা সিচুয়েশন। আর একটা সিচুয়েশন যেটা এখানে হতে পারে, সেটা হওয়ার চান্সেস সব থেকে বেশি, যে এই মানুষটা তো তোমাকে দাবি করছে ভালোবাসে, কিন্তু এই মানুষটা অ্যাকচুয়ালি তোমার মনে হচ্ছে যে ভালো তো বাসে, কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে তোমার। তুমি বুঝতে পারছো না ঠিক করে, কেন মানুষটা কখনো খুব ভালোবাসা দেখায়, তারপরে আবার গায়েব হয়ে যায়। হয়তো 3-4 দিন কথাই বললো না, তুমি মেসেজ করলে সিন করলো, রিপ্লাই দিল না, বললো খুব ব্যস্ত আছি, এই আছি সেই আছি, এই জিনিসগুলো করছে।
এবার বিষয়টা কি, আজকের রিডিংটা খুব ইম্পর্টেন্ট। কষ্ট হবে তোমাদের আমি জানি, কিন্তু ভবিষ্যতের জন্য এটা ভালো, যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আর ইউনিভার্স, ভগবান তোমার জন্য বেস্ট প্ল্যান করে রেখেছে। এটা বলার জন্য আমি বলছি না, এটা আমি সবসময় নিজের ভিডিওসে বলি। তো তার উপরে বিশ্বাস রাখতে হবে, আর বিশ্বাস রেখে আজকে এই কথাগুলো শুনতে হবে। সেটা হচ্ছে, এই মানুষটা ইজ নট গুড ফর ইউ। এই মানুষটা তোমার জন্য ভালো নয়, এই মানুষটা তোমার জন্য ঠিক নয়। এই মানুষটা তোমাকে প্রচণ্ড মিথ্যে কথা বলে, যার জন্য তোমার মন কিন্তু তোমাকে বারবার ইন্ডিকেশন দিচ্ছে যে এ কিন্তু সত্যি কথা বলছে না। দিস পারসন ইজ আ লায়ার, ইজ আ চিটার। এই মানুষটা ঠিক নয়। এই মানুষটা পরবর্তীকালে তোমাকে বিট্রে করতে পারে, তোমাকে ধোকা দিতে পারে। এ ঠিক নয়। এই মানুষটা, তুমি যতটা সিরিয়াস এই রিলেশনশিপকে নিয়ে, এই মানুষটা কিন্তু সেরকম সিরিয়াস নয়। এবং এই মানুষটা তোমাকে খুব মিথ্যে কথা বলে, খুব মিথ্যে কথা বলে। এই রিলেশনশিপের সাথে তুমি এগোতে পারবে না, এই জন্যই স্ট্রাগল হচ্ছে। আর এই জন্যই আজকে হয়তো হঠাৎ করে এই ভিডিওটা তোমার চোখের সামনে এসছে, বা ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে এখান থেকে এবার সরে যেতে হবে। এবার দেখো, আমি নিজের এইসব বিষয় নিয়ে অনেক ভিডিওস বানাই। আমি পার্সোনালি তোমাদের এটাই সাজেস্ট করবো, যাদের সাথে এই অবধি জিনিসটা ম্যাচ করে গেছে, যারা এই অবধি ভিডিওটাকে দেখেছো, যদি তোমাদের এটা ম্যাচ করে গিয়ে থাকে, তাহলে আমি তোমাদের একটাই কথা বলবো যে দেখো, জোর করে কোনো রিলেশনশিপ হয় না। আর যেখানে তোমার মনটা মানছে না, যেখানে তোমাকে এই মানুষটা কষ্ট দিচ্ছে, যেখানে তুমি কষ্ট পাচ্ছ, সেখান থেকে সরে আসাই ভালো। তার কারণ তোমার জন্য কিছু বেস্ট অপেক্ষা করছে। এই জন্যই তুমি এটাকে পাচ্ছ না, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও ভগবান তোমাকে সেটা দিচ্ছে না। তার কারণ হচ্ছে, ভগবান জানে যে এই মানুষটা তোমার জন্য ঠিক না। ভগবান সেটা শুনতে পারছে যেটা তুমি শুনতে পারছো না, যে এই মানুষটা তোমাকে নিয়ে কি বলে বা কি ভাবে। এবার তুমি হয়তো এটাই প্রশ্ন করবে, তাহলে এই মানুষটা আমার জীবনে কেন এলো? এই মানুষটা এসেছে তোমাকে কিছু শেখানোর জন্য। কি শেখানোর জন্য সেটা তুমি পরে গিয়ে রিয়েলাইজ করতে পারবে। আমাদের লাইফে মানুষ আসে, কেউ থাকে কেউ থাকে না, কিন্তু সবাই আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়, কিছু ভালো কিছু খারাপ আমাদের এক্সপিরিয়েন্স করে, এতেই আমাদের অভিজ্ঞতা হয়। সেটাকে পজিটিভ ভাবে নাও, যে যাচ্ছে তাকে যেতে দাও, তাকে জোর করো না, জোর করে তাকে মেসেজ করে নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না। তাকে কিচ্ছু প্রশ্ন করতে হবে না, তাকে যেতে দাও, তাকে যেতে দাও। সে গেলেই তোমার লাইফে সেই মানুষটা আসবে, যে মানুষটাকে তুমি ডিজার্ভ করো। ঠিক আছে? তো আজকের রিডিংটা আমি বলবো না যে নেগেটিভ, এটা তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য খুব ভালো। তাই একটু পজিটিভ থাকো, একটু মনটাকে শক্ত করো। আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভিডিওটি যদি তোমার সাথে ম্যাচ করে থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।